সাগরের প্রাণীদের মধ্যে ডলফিন এবং হাঙর মানুষের কাছে বেশ পরিচিত, তবে এদের মাঝে রয়েছে ব্যাপক পার্থক্য। ডলফিন বুদ্ধিমান, মানুষের প্রতি বন্ধুসুলভ। ডলফিন মানুষের সঙ্গে যে অকৃত্রিম বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেছে তার বড় প্রমাণ পানিতে পড়া বিপদগ্রস্ত মানুষ মাত্রই জানে। এমন বহু ঘটনা আছে যেখানে পানিতে ডুবন্ত মানুষকে উদ্ধারে এগিয়ে এসেছে ডলফিন। ডলফিনের বুদ্ধিমত্তা এর একটি বড় কারণ। প্রায় মানুষের সমান মগজ আছে এই প্রাণীর। এ কারণেই এরা বেশ বুদ্ধিমান। তাছাড়া যথেষ্ট সামাজিকও এরা। এ কারণেই ওরা নিয়মিত দল বেঁধে জীবন কাটায়, কিংবা বলা যায় জীবনযাপন করে। এখানেই ওদের সঙ্গে মানুষের বড় মিল। বিপরীতে হাঙর মানুষের জন্য বেশ বিপজ্জনক। ভয়ঙ্কর দাঁত আর আক্রমণাত্মক স্বভাবের জন্য সাগরের অন্যতম প্রভাবশালী প্রাণী হিসেবেই ধরা হয় হাঙরকে। কিন্তু অবাক করা ব্যাপার, সাগরে ভয়ঙ্কর এই হাঙরই উল্টো বোটলনোজ ডলফিনদের জমের মতো ভয় পায়। কিন্তু কেন এমন হয়? 1996 সাল মার্টিন রিচার্ডসন নামের এক ব্রিটিশ ডুবুরি মিশরের সিনাই উপদ্বীপে লোহিত সাগরে সাঁতার কাটছিলেন। এক হাঙর তাকে আক্রমণ করে। 3টি বোটলনোজ ডলফিন রিচার্ডসনের চারদিকে ঘুরছিল। কেবল ঘুরছিলই না, পাখনা আর লেজ ঝাপটে ওরা হাঙরটাকে ভয়ও দেখাচ্ছিল। ডলফিনগুলোর কারণেই বেঁচে যান রিচার্ডসন। হাঙরের আক্রমণ থেকে মানুষকে বাঁচানোর এমন ঘটনা আরও আছে। ডলফিনকে আমরা শান্ত স্বভাবের প্রাণী হিসেবেই জানি। মানুষকে খেলা দেখিয়ে বিনোদন দিতেও দেখা যায় ডলফিনকে। কিন্তু প্রয়োজনের সময় শান্ত স্বভাবের ডলফিনও হিংস্র হয়ে ওঠে। এরা সাগরে দলবদ্ধ থাকে। এদের অনেক প্রজাতিকে সহজেই দমানো যায় না। প্রতিরক্ষা, আক্রমণ আর শিকার ধরায় বোটলনোজ ডলফিনের বুদ্ধিমত্তা প্রাণীকুলের মাঝে বিরল। এই প্রজাতির ডলফিন খুবই ধূর্ত। একতাবদ্ধ বোটলনোজ ডলফিনের সাথে হাঙর পেরে ওঠে না। কিন্তু যদি বোটলনোজ ডলফিন একাও থাকে তবেও হাঙর হেরে যায়। অর্থাৎ মুখোমুখি লড়াইয়েও হাঙর পরাস্ত হয়। কিন্তু কেন এমনটা হয় জানেন? কারণটা অবশ্যই বোটলনোজ ডলফিনের দৈহিককরণ। ডলফিনের লেজ তাকে বাড়তি নমনীয়তা দেয়। এর কারণে সহজেই ক্ষিপ্র আর দ্রুতগতির হয়ে উঠতে পারে। বিপরীতে হাঙরের লেজ কম নমনীয় আর ক্ষিপ্রও নয়। ডলফিন যখন আক্রমণ করে তখন হাঙরের জন্য লড়াই চালিয়ে যাওয়া সম্ভব হয় না। তবে এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ডলফিনের মুখের দিকের প্রলম্বিত অংশ, যাকে স্নাউট বলে। ডলফিনের আত্মরক্ষার অন্যতম ঢাল হিসেবে কাজ করে এই স্নাউট। এটাই আবার হাঙরের সাথে লড়াইয়ে অন্যতম অস্ত্র হয়ে যায়। দুরন্ত গতি আর ক্ষিপ্রতায় এই স্নাউট দিয়ে হাঙরের পেটের দিকে আঘাত করলেই হাঙর কাবু হয়ে যায়। 2007 সাল সেবার টড এন্ড্রিস নামে এক সার্ফার হাঙরের আক্রমণ থেকে রেহাই পাননি। এন্ড্রিসের ঘাড়ে ও পায়ে কামড় বসায় হাঙর। উদ্ধারকারী হিসেবে এগিয়ে যায় এক ঝাঁক ডলফিন। সেবার মৃত্যুর একদম কাছ থেকে নতুন জীবন নিয়ে ফিরে আসে এন্ড্রিস। ডলফিনগুলো এন্ড্রিসের পাশেই ছিল যতক্ষণ না তিনি উপকূলে পৌঁছান।